কি অবস্থা ভাই? আমি আজকে জাস্ট আমার যে রুমমেটরা ছিল সাবেক, এদের এখানে একটা বিরিয়ানির পার্টি করবে, ওই উদ্দেশ্যে আসা। তো আজকে যেহেতু শুক্রবার, এর জন্য আমার বাসা থেকে এখানে চলে আসছি। মাশাআল্লাহ, এখানে মনে হয় ইনারা দুইজন থাকে, দুইটা বেড যেহেতু। এই যে একটা বেড এবং এই একটা বেড, বাট আমরা আজকে কি করতে যাচ্ছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো। এটা কি গরুর মাংস না? বাহ, দারুণ। ও, আর আমাদের এখানে মনে হয় মেইন শেফ যে আমাদেরকে খুব সুস্বাদু করে রান্না করবে, ওনার সাথে আমি গত 2 বছর ছিলাম। খুব ভালো রান্না করে, এই ভাই হয়তো বা রান্না করবে। সবকিছু রেডি করতেছে, আমরা জাস্ট হেল্পার হিসাবে হেল্প করব। এই যে আমাদের ম্যাচের যে বড় ভাই, উনি খুব যত্ন করে মশলাগুলো পিষতেছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের এটা রেডি হয়ে যাবে। তো আমাদের বড় ভাই এখন মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে, যেহেতু বিরিয়ানি রান্না করা হবে, তো মাংস তো লাগবেই। অন্যদিকে আমি পুরো রুমের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও রুম ছোট এবং কি কিচেন ছোট, কিন্তু ব্যাচেলার হিসাবে খুবই সুন্দর এবং কি পরিপাটি। কথা বলতে বলতে মাংস চড়ানোর জন্য যে তেল এবং কি পেঁয়াজ দিয়ে সে কষিয়ে নিচ্ছে এবং কি এদিকে মশলা রেডি করছে। এমন ভাবে মিশিয়ে নিচ্ছে মনে হয় কোনো প্রফেশনাল বাবুর্চি। আমি কিন্তু শুরুতেই বলেছি উনি দারুণ রান্না করে, আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটি ভুনা তৈরি হয়েছে এই মাংসর। স্মার্ট বাবুর্চির স্মার্ট কাজ, অর্থাৎ উনি আরেক দিকে কিন্তু চাউলকে ধুয়ে ঝরিয়ে নিচ্ছে। তো আমাকে দিয়ে একটু টেস্ট করানোর চেষ্টা করছে, জাওয়ান ভাই কেমন হয়েছে একটু টেস্ট করে দেখেন। আমি তো খাওয়ার পর একদম ফিদা হয়ে যাচ্ছে, অসাধারণ একটা টেস্ট। তো টেস্টটা তো আর আপনাদেরকে বোঝানো যাবে না, কিন্তু আপনারা অনুভব করতে পারেন অথবা ফিল করতে পারেন যে যে ধরনের মশলা দিয়েছে খুবই টেস্ট হওয়াটাই স্বাভাবিক। তো আমরা কিন্তু এখন ওই বিরিয়ানির চাউলটা কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু উনি কষিয়ে নিচ্ছে এবং কি এখন যে ফ্লেভারটা তৈরি হয়েছে অসাধারণ একটি ফ্লেভার। এবং কি বাকি যে মাংসটা রয়েছে, অর্থাৎ আমাদের যে কষানো মাংসটা, সেটা দিয়ে কিন্তু আমরা এখন বিরিয়ানি তৈরির লাস্ট প্রসেসটা আমরা করছি। বলতে বলতে প্রত্যেকটা রান্না করার সময় ধৈর্য এবং মায়া রাখতে হয়। আমি মনে করি যে ভাইয়ার পুরাটাই রয়েছে, যার কারণে এই রান্নাটা এত দারুণ হয়েছে। আমি যদি লাস্ট লুকটা আপনাদেরকে দেখাই, আমি জাস্ট অসাধারণ হয়েছে। ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না শেষ। এখন আমরা 3জন ভাগ করে খাবো। আসলে ব্যাচেলার লাইফটা অন্যরকম একটা মজা। বাইরের নয়েজ আসতে পারে, কারণ উপরে যত ফ্যান চলতেছে আর এখানে লাইটিং সিস্টেমও কম। আমি নিজ হাতেই বেড়ে দিচ্ছি। আমাদের তো রান্নাটা করেছে আমাদের বড় ভাই হাবিব ভাই। হাবিব ভাইকে একটু দেখান, তার হাতে সুস্বাদু রান্না এই বড় ভাই। ভাই আশা করি কিরকম হবে বলেন, খাওয়ার আগে একটু বলেন, আপনার কনফিডেন্সটা দেখি। তারপর রিভিউ দিবে আমাদের মোস্তফা ভাই, অর্থাৎ ক্যামেরার পিছনে আছে, সে রিভিউ দিবে যে আসলে খাবারটা কিরকম। আমি বাড়তেছি, হাবিব ভাই রান্না করলো, আর রিভিউ দিবে আমাদের ক্যামেরাম্যান বর্তমান যে আছে মোস্তফা। আলহামদুলিল্লাহ, এই তো ফাইনালি খাবার। মোস্তফা ভাই খুব দ্রুতই এখন একটা রিভিউ দিবে আশা করি। এই যে আমাদের ক্যামেরাম্যান যে এতক্ষণ পিছে ছিল, মোস্তফা ভাই, আপনি তো অলরেডি মুখে দিচ্ছেন, কিরকম লাগতেছে ভাই? আমি আসলে কি বলবো, মানে বিরিয়ানি আমি অনেক খেয়েছি, রেস্টুরেন্টে খেয়েছি, অনেক ভালো ভালো রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু আমার মনে হয় যে মানে ন্যাচারাল যে একটা বিরিয়ানি যে একটা টেস্ট, ঠিক আছে, সেটা একমাত্র আমাদের আপনার হাবিব ভাইয়ের হাতেই হয়। ঠিক আছে, আচ্ছা একটুখানি মুখে দেওয়ার পর আমি আসলে লোক সামলাতে পারতেছি না, পরে রিভিউ দিব, খাওয়া শেষ করি। আচ্ছা আচ্ছা, একবার বলবো, অসুবিধা নেই। ধন্যবাদ, দারুণ মার্কেটিং করবেন। আমিও মুখে দিচ্ছি, আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ। মানে ভিডিওর শেষ দিকে আমরা চলে আসছি, ভাই কি কিছু বলবেন? বলবো কি, আপনারা সবাই যেহেতু বলতেছেন বাবুর্চি তো আমি, আপনারা যা বলতেছেন যদি ভালো হয় তাহলে তো ভালো। এই যে আমাদের এখানে সালাদের ব্যবস্থা আছে, মানে সিম্পল ভাবে যা করা যায় আর কি ব্যাচেলাররা। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আসলেও ভালো হয়েছে, কারণ পুরো রেসিপিতেই দেখতে পাচ্ছেন যে আমরা সব ধরনের ময় মশলা বা যতটুকু যেভাবে দেওয়ার দরকার উনি ভাই সর্বোচ্চ চেষ্টা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।